আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছেন যা দেখে আপনার মনে হয়েছে এটি কি স্রেফ কল্পনা নাকি মহান আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ ইশারা? আজ আমি আপনাদের এমন 8টি স্বপ্নের কথা বলবো যেগুলো দেখলে নিশ্চিত হতে পারেন যে আপনার দোয়া আরশে কবুল হয়ে গেছে এবং আল্লাহ আপনার জন্য রহমতের এক নতুন দরজা খুলে দিচ্ছেন। এই স্বপ্নগুলো সাধারণ নয়, বরং এগুলো মুমিনের জন্য মহান রবের পক্ষ থেকে সুসংবাদ। 1 নম্বর স্বপ্ন, স্বপ্নে স্বচ্ছ বা পবিত্র পানি দেখা। আপনি যদি স্বপ্নে দেখেন কোনো নদী, ঝর্ণা বা জলাশয় যার পানি একদম আয়নার মতো পরিষ্কার এবং স্বচ্ছ, তবে এটি একটি অসাধারণ নিদর্শন। পানি হলো জীবনের প্রতীক। যেমন স্বচ্ছ পানিতে কোনো ময়লা থাকে না, তেমনি আপনার নিখাত বা খালিস দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। এটি আপনার জীবনে বরকত ও পবিত্রতা আসার ইঙ্গিত। 2 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে সাদা পোশাক দেখা। নিজেকে বা অন্য কাউকে ধবধবে সাদা পোশাকে দেখা অত্যন্ত শুভ লক্ষণ। সাদা পোশাক হলো পবিত্রতা এবং গুনাহ মাপের প্রতীক। এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার অতীতের ভুল ক্ষমা করেছেন এবং আপনার হৃদয়ের আকুতি কবুল করে আপনাকে রহমতের চাদরে ঢেকে নিয়েছেন। 3 নম্বর স্বপ্নে মসজিদ দেখা। স্বপ্নে নিজেকে মসজিদের ভিতরে, বারান্দা বা মসজিদের আশেপাশে দেখা মানে হলো আল্লাহ আপনাকে তার নিজের দিকে টেনে নিচ্ছেন। এটি দোয়া কবুল হওয়ার পাশাপাশি আপনার ইমানি শক্তি বৃদ্ধি এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ক গভীর হওয়ার এক অনন্য নিদর্শন। 4 নম্বর অন্ধকার ভেদ করে নূরের আলো দেখা। যদি দেখেন চারদিকের অন্ধকার ছিঁড়ে হঠাৎ একটি উজ্জ্বল নুরানি আলো আপনার সামনে ফুটে উঠেছে, তবে বুঝবেন আপনার জীবনের কঠিন সময় শেষ হতে চলেছে। এই আলো আল্লাহর পক্ষ থেকে আসা সরাসরি সাহায্যের সংকেত। আপনার দোয়ার উত্তর এখন রহমত আর বরকত হয়ে আপনার জীবনে আসবে ইনশাআল্লাহ। 5 নম্বর হলো কোরআন দেখা বা তেলাওয়াত শোনা। স্বপ্নে কোরআন শরীফ দেখা আর আয়াতগুলো উজ্জ্বল অবস্থায় দেখা বা মধুর তেলাওয়াত শুনতে পাওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এর অর্থ হলো আপনার জীবনের সমস্যার সমাধান খোদ আল্লাহর কালামের মাধ্যমে হতে যাচ্ছে বা আপনার নেক মকসদ পূর্ণ হওয়ার সময় গনিয়ে এসেছে। 7 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে শান্ত সবুজ রং দেখা। সবুজ হলো জান্নাতের রং। স্বপ্নে সবুজ বাগান, সবুজ গাছপালা বা সবুজ পোশাক দেখা মানেই হলো আপনার জীবনে শান্তি ও সচ্ছলতা আসতে যাচ্ছে। আপনি যে বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, আল্লাহ শীঘ্রই সেখানে সুখের হাওয়া বয়ে দিবেন। এটি নতুন ও সুন্দর এক সূচনার প্রতীক। 7 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে দুরূদ পাঠ করা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদর্শন দেখা। এটি সবচেয়ে পবিত্র নিদর্শনগুলোর একটি। যদি স্বপ্নে আপনি দুরূদ শরীফ পড়তে দেখেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত কোনো স্মৃতি বা নুরানি আবেশ অনুভব করেন, তবে নিশ্চিত থাকুন আপনার দোয়া আরশে পৌঁছে গেছে। কারণ যেখানে দুরূদ থাকে সেখানে রহমত অনিবার্য। আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। 8 নম্বর স্বপ্ন, স্বপ্নে নিজের মৃত্যু বা জানাজা দেখা। অনেকেই স্বপ্ন দেখে ভয় পান, কিন্তু এর আধ্যাত্মিক অর্থ খুব গভীর। স্বপ্নে মৃত্যু মানে হলো আপনার জীবনের একটি খারাপ অধ্যায়ের পরিসমাপ্তি এবং নতুন একটি পবিত্র অধ্যায়ের শুরু। এটি গুনাহ থেকে তওবা করে নতুনভাবে বাঁচার এবং দোয়া কবুলের পর জীবন বদলে যাওয়ার ইঙ্গিত দেয়। প্রিয় দর্শক, স্বপ্ন হলো মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি অদৃশ্য বার্তা। উপরে 8টি চিহ্নের কোনো একটিও যদি আপনি দেখে থাকেন, তবে আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ধৈর্য ধরুন, কারণ আপনার কাঙ্ক্ষিত সেই রহমত এখন আপনার দরজায় কড়া নাড়ছে। আল্লাহ আমাদের সবার নেক দোয়াগুলো কবুল করে নিন, আমিন।